এই আমের সিজন আসলে কত কিছুই যে মন চায় তার ঠিক নেই, তার মধ্যে এটিও একটি। আর এইরকম আমের চাটনি দিয়ে কে কে আপনারা রুটি খেয়েছেন তাহলে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি খাট্টা মিঠা এবং মাউথ ওয়াটারিং একটা আমের একটা চাটনি রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে। তাহলে চলুন। প্রথমে বড় একটা সাইজের একটা আম নিয়েছি একটা টমেটো আর কয়েক কোয়া রসুন এবং 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার প্রথমে আমটা কেটে নেব। আমটা চেষ্টা করবেন একদম এরকম সাদা কাঁচা হওয়া, আর হলো ভিতরে যেন শক্ত আঁটিটা না হয়ে যায়, তাহলে কাটতে অসুবিধা। যাতে খুব সহজে আমটা কাটা যায় সেই রকম একটা আম নেবেন, কারণ আমার ঠিক এইরকমই আমটা দরকার। এর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু তাহলে আমের চাটনিটা ভালো হবে না, কাটতে পারবো না আর কি মাঝখান দিয়ে, কেননা মাঝখান দিয়ে কাটতে হবে। আম দুটো কাটা হয়ে গেছে। এবার টমেটোটা কেটে নেব। টমেটোটা কেটে নিলাম। তারপরে নেক্সট প্রসেস, কাটাকাটির পর্ব শেষ। এইবার চলুন তাহলে রান্নাঘরে যাই। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এবার একে একে আমগুলো দিয়ে দেবো। প্রথমে আমটা দিলাম, তারপরে দেবো টমেটোটা, তারপরে দেবো রসুন, তারপরে দেবো সবশেষে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। এবার দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি লবণ। দেওয়ার পরে মোটামুটি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। এই 15 মিনিটের মধ্যে আর এটা খুলবো না, 15 মিনিট পরেই খুলবো। আর এটা হতে থাক। আর কিছু কাটাকাটি আছে সেগুলো সেরে নিই। একটা পেঁয়াজ নেব, একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এবার পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব। আর এইভাবে একবার আমের চাটনি দিয়ে রুটি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর যারা একটু টক পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে খেতে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার কেটে নেব অল্প একটুখানি ধনেপাতা। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি। এবার আমটা সেদ্ধ হয়েছে নাকি সেটা একবার দেখে নেব। আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে সেগুলো কিন্তু তুলে নেব। কি সুন্দর রং ধরেছে দেখেন, ওয়াও। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে, সবগুলোই মোটামুটি আম বাদে এগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো এবার একটা থালার মধ্যে এক এক করে কিন্তু তুলে নেব। এর বেশি ভাজলে এবার পুড়ে যাবে। প্রথমে লঙ্কাটা তুললাম, এবার টমেটোটা তুলব, তারপরে রসুনটা তুলব। যারা রসুন খান না তারা রসুনটা অ্যাভয়েড করবেন, কিন্তু এই চাটনিতে রসুনটা দিতেই হয়। আমটা আরেকটুখানি হবে সেদ্ধ হয়ে গেছে, আর মোটামুটি আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর একটুখানি সেদ্ধ হতে লাগবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমটা আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসছে। এবার এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য ঠান্ডা করতে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমটা আমাদের ঠান্ডাও হয়ে গেছে। এবার পরবর্তী করণীয় যেগুলো সেগুলো এবার এক এক করে সারতে থাকি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এবার উপর থেকে আমের ছিলকাটা এইভাবে তুলে নেব। আর এই কাজটি আমটা কিন্তু ঠান্ডা হলেই করবেন, না হলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ভয়টা থাকবে। এবার এক এক করে আমের ছিলকাটা তুলে নিয়ে আমের খোসাটা আর কি, এবার টমেটোর খোসাটা তুলে নেব। তরকারি দিয়ে রুটি তো আমরা সবসময় খাই, একবার এইভাবে চাটনি দিয়ে রুটি খেয়ে দেখবেন। যারা একটু টক পছন্দ করেন তাদের একদম মুখে লেগে থাকবে, এত সুন্দর লাগে খেতে। এবার সব উপরে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আমের খোসার মধ্যে অনেকটা করে এই যে আম লেগে আছে, এই পাল্পটা একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নেব। কারণ দুটো আমের খোসাতে কিন্তু অনেকটা করে পাল্প এই যে লেগে আছে, আর এটা ফেলে দিলে চাটনিটা একেবারেই অল্প হয়ে যাবে। এবার আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবার এটা পেস্ট করব। এবার একে একে সবগুলো ঢেলে দেবো, একবারেই হয়ে যাবে, কেননা অল্প আছে, দুবার আর লাগবে না।
এবার এটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এবং ধনেপাতাটা। আর পেঁয়াজ ধনেপাতা আপনার চাটনি কতখানি হচ্ছে সেই বুঝে বেশি বা কম করতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন, 1 চামচের একটু বেশিই দিলাম। আর যারা ভাবছেন এত টক খেতে পারবো না, তাহলে এর সাথে 1 চামচ চিনি আপনি দিতে পারেন। এটা গ্রাইন্ড করে নিলাম। আর এত সুন্দর আম দিয়ে, রসুন দিয়ে, ধনেপাতা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ঢাকনাটা খোলার সাথে সাথে জিভে জল চলে আসলো, মনে হচ্ছে কখন খাবো। এবার নিয়ে নিলাম 2টো রুটি। রুটি হোক, পরোটা হোক, যেটা খুশি আপনার, যেটা স্বচ্ছন্দ বোধ করেন, যেটা ভালোবাসেন সেটাই খাবেন। তাহলে আমাদের রেডি হয়ে গেল টমেটো, আম এবং রসুনের জবরদস্ত মাউথওয়াটারিং চাটনি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।